এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের একটাই কারণ, আমাদের যে ভাইরা এই আন্দোলনে মারা গিয়েছে তাদের প্রতি স্মৃতিচারণ করা, এবং আমরা তা খুব ভালোভাবে করেছি। আমরা সবাই যার যার ধর্ম অনুযায়ী তাদের জন্য দোয়া এবং শ্রদ্ধা করব যার যার জায়গা থেকে। আমরা এখন কেমন আমাদের বাংলাদেশে স্বাধীন হয়েছে, তারপরও আমরা হয়তো বা স্বাধীন হতে পারিনি। আমরা, আপনার বন্ধু একজন হিন্দু আছে, আপনার বন্ধু একজন খ্রিস্টান আছে, আপনার বন্ধু একজন বৌদ্ধ আছে। আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করি আপনার কোনো বন্ধু যাতে, আপনার কোনো আত্মীয় স্বজন যাতে খারাপ অবস্থায় না থাকে। আমরা এখানে হিন্দু মুসলিম সবাই ভাই বোন, আমরা কি কোনো ভেদাভেদ করব না, মন্দির ভাঙচুর করব না, বরং আমরা প্রোটেক্ট করব। আমরা সেই প্রতীক এখানে করে যাই। এর কর্মসূচিটা হলো গিয়ে আমাদের ছাত্র সমাজ পক্ষ থেকে সহিংসতা হয়েছে, তার কার্যকলাপের জন্য রোডঘাট যে ভেঙেছে সেগুলো আমরা পরিষ্কার করেছি ছাত্র সমাজ সবাই মিলে। এবং যেহেতু এই সহিংসতার কারণে ট্রাফিক পুলিশ নেই, এমনি পুলিশ নেই, তো তাদের দায়িত্বগুলো আমাদের জিঞ্জিরা রানীগঞ্জের যত ছাত্র ছিল সবাই মিলে সেই দায়িত্বগুলো পালন করছি। আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং অনেকেই অত্যাচারে নিপীড়ন হয়েছে, এবং কি পুলিশের ওই চিটা বুলেট এরকম কি টিয়ার সেল অনেক কিছুতেই আমরা হামলা শিকার হয়েছি। বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া হইল। এটার জন্য আর ভালো লাগতেছে যে আমরা সবাই একসাথে হয়েছি। কেরানীগঞ্জের সব ছাত্ররা, এখানে শুধু স্কুল কলেজ ভার্সিটির না, অনেক মাদ্রাসার ছাত্র আছে, সবাই একসাথে হয়েছে। সবাই একটা সুন্দর একত্রিত হয়ে একটা একাত্মবোধ তৈরি হয়েছে আমাদের। ছাত্র ভাইরা যখন এরকম আমরা মিছিল শুরু করি, ছাত্র ভাইদের সঙ্গে আমি ছিলাম, তখন আমাদের কদমতলিতে হামলা করে, আর সামনের দিক দিয়ে পুলিশ তারা এরকম টিয়ার গ্যাস নিক্ষেপ করে, তারপরে ইটা পাথর অনেক কিছু মারে, যার যার হাতে তাই ছিল। আমিও ওই জায়গায় উপস্থিত ছিলাম, আমিও ছাত্র ভাইদের সাথে ছিলাম। আমার পায়ে 2টা গুলি লাগছে, তো এরকম ইটাও মারছে। তো যাই হোক, তারপরে আমরা এরকম ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে, এটার হয়নি, পরের দিন শুক্রবার আবার হয়েছে। তো যাই হোক, পুরো বাংলাদেশে এরকম একটা সংগ্রাম হয়েছে, একটা লড়াই হয়েছে। এই লড়াইয়ের কারণে এখন আস্তে আস্তে আমাদের অনেক ভাইরা রক্ত দিছে, তাদের রক্তের বদলায় আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করছে, আমরা একটা স্বাধীনতা পাইছি। এখন সবগুলো বন্ধ হয়ে গেছে, তারা যাতে এই দুর্নীতি যাতে ভবিষ্যতে আর না হয়, মানুষ যাতে সুস্থ শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমার কাম্য। এটাই কথা যে এটাই আমার একটা সবচেয়ে বড় চাওয়া, যে আমাদের দেশে এখন খাওয়া দাওয়া সব কিছুর মূল্য যেন কমে আসে।